দ্য বং কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি মৌরলা মাছের টক। আমি কাঁচা আম দিয়ে টকটা বানাবো। এখন বাজারে অনেক কাঁচা আম উঠেছে। প্রকৃতি যেমন আমাদেরকে বিভিন্ন রোগ দেয়, ঠিক সেই রকম তার প্রতিকারও দেয়। এই কাঁচা আমের টক এই অতিরিক্ত গরমের জন্য খুব ভালো। এমনকি এই মৌরলা মাছের টক ঠাকুরও ভালোবাসতেন। রামকৃষ্ণদেবের প্রিয় খাবার ছিল মৌরলা মাছের টক। আমি এই টকটা বানানোর জন্য একটা কাঁচা আম ভালোভাবে ছুলে নেব। ছোলা হয়ে গেলে সেটাকে আমি ছোট ছোট করে কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নেব। আজকাল বাজারে সারা বছরই কম বেশি আম পাওয়া যায়। সেগুলো দোফলা আম বা বারোমাসি আম। কিন্তু সেই আম দিয়ে যদি টক করতে যান তাহলে কিন্তু টেস্ট একদমই পাবেন না। এই আম একমাত্র আমাদের যে বৈশাখ মাসে আম পাওয়া যায় সে আমের থেকেই এই টেস্টটা আসা সম্ভব। এছাড়া আপনি শীতকালে টমেটো দিয়েও এই টকটা করতে পারেন। শীতকালে আমার দিদা এই টকটা বানাতেন টমেটো দিয়ে, তার সাথে মিষ্টি আলু দিয়ে আর এইরকম মৌরলা মাছ দিয়ে। তার টেস্ট একদম অন্যরকম। আর আমি নিয়েছি 100 গ্রাম মৌরলা মাছ। মৌরলা মাছ ভালো করে বেছে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মৌরলা মাছ কাটা আমি আমার একটা অন্য ভিডিওতে দেখিয়েছি। খুব সহজে কিভাবে মৌরলা মাছ কাটতে হয় সেটা আপনারা আমার ওই ভিডিও থেকেই পেয়ে যাবেন। আমি এখানে আর মাছ কাটাটা দেখালাম না। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। বাজারে মাঝে মাঝেই মৌরলা মাছ পাওয়া যায় না। আপনারা যদি মৌরলা মাছ না পান, যদি পুঁটি মাছও পান, পুঁটি মাছ দিয়েও কিন্তু এই টকটা খুব ভালো লাগে। এই ক্ষেত্রে কিন্তু আমি মাছ খুব একটা কড়া করে ভাজবো না, খুব হালকা মাছ ভাজবো। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নে দেবো গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর সর্ষেটা যখন একটু ভাজা হবে তখন আমি কাঁচা আমটা দিয়ে দেবো। আমটা একটু নেড়ে চেড়ে নুন আর হলুদ দেব। নুন হলুদ দিয়ে আমি একটু কিছুক্ষণ আমটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
খুব বেশি জল দিলে চলবে না, কেননা আমটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকু জল দিলেই হবে। আমটা সেদ্ধ করার জন্য আমি একটা ঢাকনা দিয়ে আমটাকে ঢেকে দেব। ঢাকনা তুলে নিলাম। আম আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এবার টকটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করব। আপনারা চিনিটা বুঝে দেবেন, আমটা কতটা টক সেটা একবার একটু টেস্ট করে নিয়ে তবেই চিনিটা মেশাবেন। এটা টেস্টটা অনেকটা টক মিষ্টি হবে, সেজন্য মিষ্টি খুব বেশি দিলে চলবে না। আর কিছুটা আম অল্প অল্প করে ভেঙে দিতে হবে, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। ব্যাস হয়ে গেছে আমার আজকের রেসিপি মৌরলা মাছের টক। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে আপনারা অন করবেন, তাতে নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আমি যে ভিডিওই আপলোড করব না কেন সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশানগুলো পাবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।